সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি ওমর হাজ্জাজ। জনাব ওমর হাজ্জাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের চট্টগ্রামের আয়োজনে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, প্রাক বাজেট আলোচনায় তো চট্টগ্রাম চেম্বার বেশ কিছু প্রস্তাবনা দিয়েছিল, এর মধ্যে কতটুকু বাজেটে প্রতিফলিত হয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আজকে যে বাজেটটি দেখলাম সেখানে আমরা অনেকগুলোই রেকমেন্ডেশন রেখেছি, বা তার মধ্যে আমরা অনেক কিছুই টোটাল আমরা যদি না পাই, আমরা কিন্তু দেখছি যে বাজেটটি কিন্তু ওই ডিরেকশনেই যাচ্ছে। আমরা বিভিন্ন রেকমেন্ডেশনস রেখেছিলাম, সেটা 100% আমরা যেভাবে চেয়েছি সেভাবে না হলেও, লাইক আই সেড, এটা আমাদের যে জেনারেল ডিরেকশন আমরা চেয়েছি, দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্যাট জেনারেল ডিরেকশন। জনাব ওমর হাজ্জাজ, চট্টগ্রামের উন্নয়নে বেশ কয়েকটি মেগা প্রকল্প, যেমন বে টার্মিনাল, মেট্রো রেল চালু, জলাবদ্ধতা নিরসন প্রকল্প দ্রুত শেষ করার ব্যাপারে বাজেটে ইতিবাচক কিছু আছে কি না, আপনার কি মনে হয়? আমরা এখনো পুরোপুরি বাজেটটি অ্যানালিসিস করিনি। এই সব প্রকল্পর অংশগুলি এখনো হয়তো আমরা দেখা হয়নি, বাট আমরা দেখেছি যে চট্টগ্রাম যেহেতু ভেরি এলএনজি ডিপেন্ডেন্ট একটি এরিয়া, আমাদের শিল্প কারখানাগুলো খুব আমাদের এলএনজির উপরেই ডিপেন্ড করে। আমরা দেখেছি যে চট্টগ্রামের মাতারবাড়িতে একটি ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল করার একটি সিদ্ধান্ত হয়েছে। সেটি চট্টগ্রামের সকল স্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি সরকারকে ধন্যবাদ জানাই, কারণ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিকূলতার ক্ষেত্রে কিন্তু আমরা দেখি চট্টগ্রামের ফ্যাক্টরি কারখানাগুলো কিন্তু গ্যাস সংযোগ হারিয়ে ফেলেন। বাট এই যদি ল্যান্ড বেসড টার্মিনালটি করা হয়, তাহলে কিন্তু আমাদের ব্যবসায়িক কন্টিনিউইটিতে একটি ভালো প্রভাব রাখবে বলে মনে করছি। আচ্ছা জনাব ওমর হাজ্জাজ, পরিপূর্ণ বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে হলে কোন কোন বিষয়গুলোকে আসলে বাজেটে বেশি অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে মনে করেন আপনি? আসলে আমরা চট্টগ্রামে দুটি বিরাজমান সমস্যা আমরা দেখছি ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। একটি হচ্ছে আমাদের গ্যাসের যে অভাবটি আমরা ফেস করছি, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটি চট্টগ্রাম এরিয়াতে একটি ভেরি স্যালিনিটি ক্রাইসিস কিন্তু বিরাজমান রয়েছে। আমরা দেখছি ফেনী নদী থেকে শুরু করে কর্ণফুলী নদী পর্যন্ত যে এরিয়াটি আছে, সেটি কিন্তু ভেরি হাই লেভেলস অফ স্যালিনিটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের বঙ্গবন্ধু শিল্পনগর, চট্টগ্রামের সারা সাউথ এশিয়ার লার্জেস্ট যে শিল্পনগর, সেখানে কিন্তু সরকার অলরেডি একটি পদক্ষেপ নিয়েছে যে মেঘনা নদী থেকে তারা পানি এনে এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে সরবরাহ করবে। আমাদের চট্টগ্রাম চেম্বার থেকে আমরা রেকমেন্ড করেছিলাম গভর্নমেন্টকে যে এই পাইপলাইনটি শুধুমাত্র বঙ্গবন্ধু শিল্পনগর নয়, এটি এক্সটেন্ড করে যেন আমাদের যে সীতাকুণ্ড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সে এরিয়া সহ চট্টগ্রাম শহরকেও যদি পানি সরবরাহ করা যায়, এটা কিন্তু চট্টগ্রামের ফিউচার ট্রেড অ্যান্ড ইকোনমিক হাব আমরা যে গড়ে তুলতে চাই, তাতে একটি ভালো প্রভাব রাখবে বলে মনে করছি আমরা।